আর কতকাল এমনই শুকনো পাতা চিবাইত হইব পেতনিদি, কিছুই আর জোটে না। তোর মুখে তো হাড্ডি ছাড়া আর কিছুই পড়ে না। মানুষ তো আর এই জঙ্গল দিয়ে যাওয়ার নামেই নিচ্ছে না কালো। তাহলে কি কইতেছ? এই সুখের গাছটা ছাড়তে হইব? শোন, একটা প্ল্যান করেছি। প্ল্যান মানে আবার কি? কাউরে কিডন্যাপ করবো নাকি? দূর বোকা, মানুষ এখন জিপিএস চালায়। কিডন্যাপ করলে 5 মিনিটেই ধরা খাবো। এই হাড়িটার মধ্যে আমরা দুজন ঢুকে থাকবো। হাড়ির মধ্যে? পাগল হইছ নাকি? এই গাছে থাইকা তো পাতা খাইয়া বেঁচে আছি, হাড়ির মধ্যে কি খাইয়া বাঁচবো শুনি? আগে শুন তো, হাড়িটারে আমরা এমন ভাবে রাস্তার পাশে রাখবো যেন কেউ কুড়িয়ে নিয়ে যায়। যার বাড়িতে যাব ওইখানেই আমরা চিরদিন থাকবো। বাকি কাজ তো তুই জানিস। মানে প্রতিদিন নতুন খাবার, নতুন জামা, আর বাড়িতে তো হাঁস মুরগি আছে। আর বোনাস হিসাবে মানুষ ভয় পাইয়া বাড়ি ছেড়ে পালাবে, আর পুরো বাড়িতে আমাদের। এইটা হইল ভাই রীতিমতো হাঁড়ি ভর্তি হ্যাপিনেস প্ল্যান। যাই, আমি হাঁড়ির ভিতরে ঢুকে পড়ি, তুই এবার আয়। কি রে, এখনো এলি না? তোকে কি হাড়ির ভিতরে আসার জন্য আবেদনপত্র লিখতে হবে? আরে না না বাবা, এই তো এক্ষুনি টুক করে হাড়ির ভিতর ঢুকে পড়বো। আর কতদিন এভাবে মুরগি চুরি করে চলবো? কিছু একটা করতেই হবে। আরে আরে আরে, এই জঙ্গলের রাস্তার পারে এই হাড়িটা কে রেখে গেল? হাড়িটা তো দেখে ভালোই মনে হচ্ছে। যাই, এটাকে বাড়িতে নিয়ে যাই। স্নানটা করে আসি, তারপর রান্না বান্না করে খাবো। আবার কোথায় এলাম? বাড়িতে তো দেখছি কিছুই নেই। শেষমেশ আসলাম এই চোরের বাড়িতে। খিদাও লেগেছে অনেক। খাবারের কিছু আছে কিনা দেখো তো ডাইনি পিসি। না, খাবার তো কিছুই নাই। দাঁড়া, আমি খাবারের ব্যবস্থা করছি। আরে ওই তো কালো চোর চলে এসেছে। তাড়াতাড়ি হাড়ির মধ্যে ঢোক, নাইলে কিন্তু ধরা পড়ে যাব। একই দেখছি, এখানে এত খাবার এলো কোথা থেকে? বাইরে গিয়ে দেখি তো। ও, মাসিমা আসছিল। সে বোধহয় খাবারগুলো রেখে গিয়েছে। যাক, ভালোই হলো, আজকে আর খাবার রান্না করতে হবে না। খাবার দাবার তো ভালোই হলো। যাই, এবার একটু বিশ্রামটা সেরে নেই। এই দেখ দেখ মেছবুত কিভাবে ঘুমোচ্ছে। মনে হচ্ছে একবারে গিয়ে খাট একটা মটকে দেয়। সেটা তো হাতে আছেই। চলো আগে গ্রাম থেকে ঘুরে আসি, দেখি কোনো
গরু হাঁস মুরগি পাওয়া যায় কিনা। হ্যাঁ চল, গ্রামে গিয়ে দেখি খাবারের কিছু পাওয়া যায় কিনা। এই তো একটা গরু আর একটা ছাগল। চল রে মেছো, এই দুটাকে আজকে ধরে নিয়ে যাই। হ্যাঁ চলো, ধরে নিয়ে যাই। আজকে তাহলে খাওয়াটা খুবই ভালো হবে। আরে এই অবেলায় গরু ডাকছে কোথা থেকে? এখানে তো গরু ডাকার কোনো কথাই নেই। যাই, বাইরে গিয়ে দেখি। আরে কালো চোরের ঘুম ভেঙে গেছে, তাড়াতাড়ি হাড়ির ভেতর ঢুকে পড়, নাইলে এই মানুষের বেটা আমাদেরকে দেখে ফেলবে। ওরে বাবা, এই গরু আর ছাগল কোথা থেকে আসলো? আর মাটির হাঁড়িটা তো দেখছি বাইরে। এটা তো আমি ভিতরে রেখে গিয়েছিলাম। নিশ্চয়ই এই মাটির হাঁড়ির কোনো রহস্য হবে। যাই, বাড়ি থেকে বের হয়ে লুকিয়ে লুকিয়ে দেখি আসল ঘটনা কি। মনে মনে যা ভাবছিলাম তাই তো। এই হাঁড়িটাই তাহলে আসল খেলা। আমাকে কিছু একটা করতেই হবে, নইলে কবে যে আবার ঘাড় মটকে দেবে এই পেতনি। যাই, গ্রামের পণ্ডিত মশাইয়ের কাছে যাই, উনি এই সমস্যার সমাধান করে দেবে। কে তুই? আর এই ভর দুপুরে আমার বাড়ি কি করছিস শুনি? আমি কালু, গ্রাম থেকে এসেছি সাধু বাবা। বড় বিপদে পড়েছি, আপনাকে ছাড়া আমার আর কোনো উপায় নেই। বলো কালু, কি এমন বিপদ যে পায়ের নিচে মাটি নেই? বাবা, একটা মাটির হাঁড়ি, আর সেই হাঁড়ির মধ্যে লুকিয়ে আছে ডাইনি আর এক মেছো ভূত। ওরা গরু ছাগল খাচ্ছে। আজ নয় এক গরু খেয়েছে, কাল হয়তো মানুষ খেয়ে ফেলবে। ডাইনি আর মেছো ভূত? কি বলতে চাচ্ছিস? একবার খোলাখুলি বলতো। আর হাঁড়িটা কি তুই নিয়ে এসেছিস? না বাবা, আমি শুধু দেখেছি হাঁড়িটা ঘরের বাইরে পড়ে আছে, অথচ আমি ওটা ঘরের ভিতরে রেখেছিলাম। ওরা দেখেই হাঁড়ির মধ্যে ঘা ঢাকা দিয়েছিল। বুঝতে পেরেছি, ওরা ওই হাঁড়িটার মধ্যে বাসা বেঁধে রেখেছে। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আমি ওদেরকে এমন শিক্ষা দিব, ওদের 14 পুরুষ মনে রাখবে। আপনি পারবেন বাবা ওদেরকে থামাতে? হ্যাঁ, অবশ্যই পারবো। এই নে, এই পাত্রটা নিয়ে যা। এর ভিতরে এক পবিত্র পানি আছে। এই পবিত্র পানি হাড়ির ভিতরে ঢেলে দিলেই ওই ডাইনি আর মেসোভূত তোর বশ হয়ে যাবে। তুই ওদেরকে যা বলবি ওরা তাই করবে। সাধু মহারাজ, আমি ওদেরকে যা যা বলবো ওরা কি তাইটাই করবে? হ্যাঁ, ওরা তোর গোলাম হয়ে যাবে। তবে লোভ করিস না, লোভ করলেই কিন্তু ঘোর বিপদ হবে। ঠিক আছে সাধু বাবা, তবে এবার আমি আসি। ওরে বাবা রে, শরীর একবারে জ্বলে গেল রে, কেউ বাঁচাও। থাম থাম, এবার থাম। ঠিক আছে, তোরা এবার হাড়ির ভিতর থেকে বের হ। ওরে থাম থাম, আজ থেকে আমরা তোর গোলাম, তুই যা বলবি তাই করব। এত সহজে তো থামছি না। এবার আমি যা বলবো তোরা তাই করবি। সব করব, সব করব। ঘর ঝাড়ু দিব, তোর জন্য রান্না করব, তোকে অনেক অনেক ধন সম্পদ দেব। এই হাড়িটা তো আমার জীবন বদলে দিল। এখন থেকে আর চুরি নয়, রাজা হয়ে থাকবো, রাজা।
এই যে খুব খিদে পেয়েছে, কিছু খাবার এনে দাও তো। ঠিক আছে মালিক, এক্ষুনি আমি দিচ্ছি। এভাবে আর কতকাল কাজ করে থাকবো মেছো? যা, তুই গিয়ে ভূতের সর্দারকে খবরটা দিয়ে আয়। হ্যাঁ ঠিক বলেছ, আমি যাই, গিয়ে দৈত্যকর্তাকে খবরটা দিয়ে আসি। কে রে মেছো, এতদিন কোথায় ছিলি? আর আর ওই শিমুল গাছের ডাইনি কোথায়? তোদেরকে তো আর দেখাই যায় না। আমাদেরকে এক মানুষের বেটা এক হাড়ির মধ্যে বন্দি করে রেখেছে কর্তা। সারাদিন থালা বাসন, ঘর ঝাড়ু, রান্না করায় আমাদেরকে দিয়ে। কি এত বড় স্পর্ধা, তোদেরকে দিয়ে রান্না করায়? আমাকে আমাকে নিয়ে চল এক্ষুনি, ওই মানুষের পেটার মুন্ডু চিবিয়ে খাবো। কই মেসুপুতার ডাইনি, এবার হাড়ি থেকে বেরিয়ে আয়, নাইলে হাড়ির মধ্যেই এখন জল ঢেলে দিব। না, জল ঢালবেন না প্রভু, জল ঢালবেন না। বলুন, আমি কি করতে পারি আপনার জন্য? এ কি, মেসুপুত কোথায়? ওকে দেখছি না কেন? মানে ও একটু ঘুরতে বেরোয়েছে, এখনই চলে আসবে। এত বড় সাহস! আমার অনুমতি না নিয়েই ও ঘুরতে বেরিয়েছে। আজকে ওকে বুঝাবো কত ধানে কত চাল। বুঝবে, একবার আসুক মেছো, কত ধানে কত চাল আজকে টের পাইয়ে দিব তোমাকে। কিছু বললে নাকি? না প্রভু, কিছুই বলিনি। বেশ ঠিক আছে, এবার হাড়ির মধ্যে ঢুকে পড়ো, আমি দেখছি কি করা যায়। ব্যাপারটা তো সুবিধার মনে হচ্ছে না, নিশ্চয়ই এখানে কোনো একটা গোলমাল আছে। যাই, সাধু বাবাকে খবর দিয়ে আসি। কই কই সেই মানুষের বেটা, পারলে সামনে বের হয়ে আয়, দেখি তোর কত বড় সাহস, আমার প্রেত সেনাকে দাস বানিয়ে রাখিস। যেটা ভাবছিলাম সেটাই তো, এই যাত্রায় কোনো রকম বেঁচে গেলে হলো, আর কোনোদিন ভূত চাষ করব না। যাই, বাইরে গিয়ে পরিস্থিতিটা সামাল দেই। আরে তুমি তো সেই দৈত্যকর্তা, এসো এসো, তোমাকে এই হাড়ির মধ্যে বন্দি করে রাখি। তোর তোর সাহস তো দেখছি কম না। আজ তোকে এই হাড়ির মধ্যে নয়, তোকে সোজা জীবের মধ্যে পাঠাবো। আরে এবার কি হবে? এই দৈত্য দেখছি এখন আমাকে সত্যি সত্যি খেয়ে ফেলবে। ওকে ছাড়বেন না কর্তা, ও আমাদেরকে নিয়ে সারাদিন অনেক কাজ করিয়েছে, একদম চাকরের মতো। হা হা হা। সাধু বাবা, আপনি একদম ঠিক সময় এসেছেন, আপনি না আসলে হয়তো আমি আর বেঁচেই থাকতাম না। এই মেছো, এবার কি হবে? এবার তো এই সাধু আর কালো আমাদেরকে মেরে ফেলবে। সাধু বাবা, দয়া করে আমাদেরকে মারবেন না, আমাদেরকে যেতে দিন। বেশ ঠিক আছে, তোদেরকে আমি ছেড়ে দিব একটা শর্তে, তোরা আর কোনোদিন কোনো মানুষের ক্ষতি করতে পারবি না, আর কখনো লোকালয়ের ধারে কাছেও আসবি না। বেশ ঠিক আছে সাধু বাবা, আমরা আর কখনোই লোকালয়ে আসবো না, গভীর জঙ্গলে বাসা বেঁধে থাকবো। কালু ভাই, তুমি অনেক ভালো মানুষ, তোমাকে আমি স্বর্ণবর্তী হাড়িটা দিয়ে গেলাম, এটা থেকে তোমার সব অভাব অনটন দূর হবে।